দুটি ফাংশন দেওয়া আছে, এফ ম্যাপস ক্যাপিটাল এ টু ক্যাপিটাল বি, জি ম্যাপস ক্যাপিটাল এ টু ক্যাপিটাল বি, অর্থাৎ দুটি ফাংশনেরই ডোমেনটা সমান। ঠিক আছে, দুটি ফাংশনই এ থেকে বি সেটের মধ্যে ম্যাপ করছে। তাহলে দেখো এখানে অপশনগুলো দেখছো যে তোমাকে ফাংশনগুলোর ইকুয়ালিটি নিয়ে অপশনগুলো আছে। তাহলে তুমি আগে চেক করো যে ফাংশন দুটি ইকুয়াল কিনা। তাহলে ইকুয়াল ফাংশনের জন্য আমাদের কি চেক করতে হয়, যে ডোমেন অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি হচ্ছে কিনা এবং রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু রেঞ্জ অফ জি হচ্ছে কিনা। ঠিক আছে, মানে দুটি ফাংশনের ডোমেনটা একই হতে হবে এবং ডোমেনের প্রতিটি এলিমেন্টের জন্য এফ অফ এক্স বা জি অফ এক্সের ভ্যালুগুলো ইকুয়াল হতে হবে। তাহলে এবার ভ্যালুগুলো চেক করে নিই। ফাংশন দুটি দেওয়া আছে 6 - 4x আর হচ্ছে x² - 5x + 6। তাহলে আমরা এফ অফ এক্সটা বার করব এই দুটো ভ্যালুর জন্য। এফ অফ 0 কত হবে, এফ অফ 0 হয়ে যাবে 6। ঠিক আছে, যেখানটা করছি এফ অফ 0 ইকুয়ালস টু 6 আসবে, আর এফ অফ 1 কত আসবে, 1 বসাও এখানটায়, 6 থেকে 4 বাদ মানে 2। এবার আমরা জি অফ 0 আর জি অফ 1টা চেক করব। জি অফ 0 কত হবে, দেখো 0 0 তাহলে 6 আসবে, আর জি অফ 1 তাহলে একের স্কোয়ার জি অফ 1 ইকুয়ালস টু, দেখো একের স্কোয়ার 1 হবে, 1 - 5 + 6। ঠিক আছে, 6 একে 7, 7 থেকে 5 বাদ মানে 2। তাহলে তুমি এক্ষেত্রেও 6 আর 2 ভ্যালুটাই পাচ্ছ, এখানেও 6 আর 2, অর্থাৎ কি হলো তোমার ডোমেন দুটিও ইকুয়াল হলো কারণ দুটি ডোমেন হচ্ছে এ, এবং রেঞ্জও ইকুয়াল হলো কারণ রেঞ্জের মধ্যে 2 আর 6 থাকছে, জি এর ক্ষেত্রেও 2 আর 6 থাকছে। তাহলে ফাংশন দুটিকে আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু জি। ঠিক আছে, অপশন সি।